ভ্যাট বাড়ায় জিনিসপত্রের দাম নিয়ে জানালেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। আপনি ছাড়টা দেখবেন। তিনি বলেন, মূল্যস্ফীতির মূল ওয়েটের ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল, এগুলো সেটা আপনারা জানেন। আমরা যেসব জিনিসপত্রের দাম বাড়াচ্ছি এগুলো আমাদের মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে গতকাল বুধবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের সংযোজনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 43টি পণ্যে ভ্যাট বাড়ছে, কোনো কোনো ক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে। এর ফলে দ্রব্যমূল্যের উপর এটির নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এতে জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না। অত্যাবশ্যকীয় জিনিসের ডিউটি 0 করে দিয়েছি। আপনি 6টা দেখবেন। মূল্যস্ফীতির মূল ওয়েটের ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল। আমরা যেসব জিনিসপত্রের দাম বাড়াচ্ছি এগুলো আমাদের মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। 3 তারকার উপর যে রেস্টুরেন্টগুলো সেগুলোর ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভাতের রেস্টুরেন্ট বা অন্য রেস্টুরেন্ট থেকে তো যাবে না। থ্রেশহোল্ড আছে, যাদের টার্ন ওভার 50 লাখ টাকার উপরে তাদের ক্ষেত্রে এটা আসবে। অন্য কোনো ব্যবসা তো এটার মধ্যে আসছে না। বিমান ভাড়ার ক্ষেত্রে ভ্যাট বাড়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বিমানের ভাড়ার ক্ষেত্রে আগে 500 টাকা ছিল, সেটি 200 টাকা বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ বিমানে এখনো লোকজন মোটামুটি চড়ে, তারা 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। এগুলো মার্জিনাল। পৃথিবীর কোনো দেশেই যদি নেপাল, ভুটানও ধরেন, এত লো ট্যাক্স কোথাও নেই সব জিনিসের উপরে। এসেনশিয়াল জিনিসের ক্ষেত্রে আমরা সব সময় বলেছি সেখানে আমরা প্রায় 0 করে নিয়ে আসব। চূড়ান্তভাবে ভোক্তা 15% ট্যাক্স দিচ্ছেন না। ইনপুটের জন্য তিনি রিবেট পাবে, জিজ্ঞেস করবে, সেটা ওরা জানে। অন্তর্বর্তী সরকারের 5 মাস পরে এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে সালেহ উদ্দিন আহমেদ বলেন, এটা করার কারণটা হলো যে ছাড় দিয়েছি সেটা হিসাব করে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আর আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আরো বড় করে ডেফিসিট ফাইন্যান্স করে এগোতে পারবো না। IMF এর পরামর্শে এটি করা হচ্ছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, সব দিক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত মানুষের কষ্ট হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হয় না কষ্ট হবে। জনগণ স্বস্তি পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের স্বস্তি না পাওয়ার তো কোনো কথা না। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, IT খাতে আমরা বরাদ্দ কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব, কিন্তু আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে। ধার করে বেশি দিন চলা যাবে না। ট্যাক্স ও কাস্টমস পর্যালোচনা এখনো বাকি আছে বলে জানিয়েছেন উপদেষ্টা। এসব ক্ষেত্রেও বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনো বলবো না। নতুন বছরে অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যেতে চান এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি মোটামুটি স্ট্রং তো হয়েছে, এখন দরকার স্থিতিশীলতা। আমি বলবো না সব ক্ষেত্রে এটা হয়েছে। ব্যাংকিং খাতে কিছু শৃঙ্খলা ফিরেছে। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, কিছু দুর্বল ব্যাংকে সাপোর্ট দেওয়া হচ্ছে। সৈয়দা ফারিয়া, BFC নিউজ 24।